हेलो फ्रेंड्स, आज के आमी तुम्हादेरके आरेकटा डिजाइन बानानो देखिए देब। এই ডিজাইনটা তোমরা চাইলে এটা ছোট বড় করে বানিয়ে নিতে পারবে আলাদা আলাদা কালার দিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে একটা গিট দিয়ে নেব। চারটে চেন বানিয়ে নেব। প্রথম চেনটাতে জয়েন্ট করে দেব। তিনটে চেন বানিয়ে নেব। এরকম করে হাফ ডাবল ক্রোশেট তিনটে বানিয়ে নেব। এরকম করে বাইট করে নেব। একটা চেন, এরকম হাফ ডাবল ক্রোশেট চারটে, জয়েন করে না এইরকম করে বাইট করে নেব। একটা চেন, এরকম করে আবারও বানিয়ে নেব একটা। একটা চেন, তো এইরকম করে আমি টোটাল 8টা বানিয়ে নেব। বানানোর পর দেখিয়ে দিচ্ছি। তো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এরকম 8টা বানিয়ে নিয়েছি। এখন এই জায়গায় জয়েন্ট করে দেব। দেখুন এরকম করে বানাতে হবে। তো আমি গিট দিয়ে নিয়েছি। এই জায়গায় জয়েন্ট করে দেব। দেওয়ার পর তিনটে চেন বানিয়ে নেব। নিলাম। আবারও এইরকম বানাতে হবে। এই ঘরে দুটো তিনটা, বানানোর পর দুটো চেন বানিয়ে নেব। বানানোর পর এই ঘরে ডাবল ক্রোশেট একটা, দুইটা, তিনটা, আবারও দুটো চেন। এই ঘরে হাফ ডাবল ক্রোশেট চারটে বানিয়ে নিতে হবে। তিনটে চেন, আবারও একটা এই ঘরে বানিয়ে নিতে হবে। এরকম দুইটা চেন, এই ঘরে ডাবল ক্রোশেট তিনটে বানিয়ে নিতে হবে। আবারও দুটো চেন, এই ঘরে আবারও এইরকম একটা বানিয়ে নিতে হবে। তিনটে চেন, আবারও একটা এরকম, আবারও দুটো চেন। তো এই জায়গায় আমি এইরকম একটা বানিয়ে নিয়েছি। দুটো চেন, তিনটা ডাবল ক্রোশেট, আবারও দুটো চেন, এরকম একটা মানে হাফ ডাবল ক্রোশেট চারটে বানিয়ে একটা এরকম বানিয়ে নিয়েছি। মাঝখানে তিনটে চেন, আবারও একটা এরকম করে আমি এই অবধি বানিয়ে নিলাম। পুরো রাউন্ড কমপ্লিট করে আমি দেখিয়ে দিচ্ছি।
তো দেখো আমি এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর এখানে দুটো চেন আছে, এই জায়গায় তো আমি এরকম একটা বানিয়ে নিয়েছি, তো এই জায়গায় আর একটা এরকম বানিয়ে নেব। তিনটে চেন বানিয়ে নেব। তিনটে, দেখুন এখন জয়েন করে দেব। আবারও তিনটে চেন, তিনটে চেন নেওয়ার পরে এই ঘরে একটা, দুইটা, তিনটে এইরকম বানিয়ে নিলাম। আবার দুইটা চেন এই ঘরে, দুইটা ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। নেওয়ার পর এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এইটার উপরে একটা ডাবল ক্রোশেট, এইটার উপরে আর একটা ডাবল ক্রোশেট, আবারও দুটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেন এই ঘরে, আবারও এইরকম দুটো বানিয়ে নেব। তিনটে চেন, আবারও হাফ ডাবল ক্রোশেট এই জায়গায় চারটে, দুইটা চেন, দেখুন এই রকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই পর্যন্ত বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে রাউন্ড। যেমন এই দুটোর উপরে মানে মাঝখানে এইরকম দুটো বানিয়ে নিতে হবে, এই তিনটের উপরে এই তিনটে থাকবে, এই দিকে দুটো ডাবল ক্রোশেট এইরকম করে বানিয়ে নিতে হবে। এইখানেও বানিয়ে নিতে হবে দুটো ডাবল ক্রোশেট, এই তিনটার উপরে তিনটে ডাবল ক্রোশেট, এই জায়গাও দুইটা ডাবল ক্রোশেট, দুটো চেন, তারপরে এইখানেও এইরকম করে বানিয়ে নিতে হবে। পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়ে দেখিয়ে দিচ্ছি নেক্সট রাউন্ডের জন্য। তো দেখো আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দুটো চেন, এই জায়গায় এরকম একটা বানিয়ে নেব। আবার তিনটে চেন এই জায়গায় জয়েন্ট করে দেব। আবারও তিনটে চেন, আবারও এই ঘরে ডাবল হাফ ক্রোশেট তিনটে বানিয়ে নেব। আবারও দুটো চেন এই ঘরে দুইটা ক্রোশেট, তারপর প্রত্যেকটার উপর একটা করে ডাবল হাফ করে না সরি প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশেট বানিয়ে নেব।
আবার 2টে চেন এই ঘরের উপরে এইরকম 2টে বানিয়ে নেব। তিনটে চেন, আবারও এরকম একটা, দুইটা চেন। তোমরা চাইলে এই জায়গায় আমি যেমন 4টে হাফ ডাবল ক্রোশেট দিই, তোমরা চাইলে 5টা দিতে পারবে, আবার 6টাও দিতে পারবে, তাহলে এটা একটু বেশি ফুলে ফুলে লাগবে। তো আমাকে 4টে ভালো লেগেছে বলে আমি 4টেই দিয়েছি, তোমরা চাইলে বেশি বা কম দিতে পারবে। তো আমি এবারও এই রাউন্ড পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো আমার পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় এই ঘরে এরকম একটা বানিয়ে নেব। তিনটে চেন এই জায়গায় জয়েন্ট করে দেব। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও এই হোয়াইট কালারের ফুল সুতোটা ব্যবহার করব। তার জন্যে এইখানে আমি জয়েন্ট করে দেব, তিনটে চেন বানিয়ে নেব, আবারও এইরকম বানিয়ে নেব এই ঘরে। দুইটা চেন, ডাবল ক্রোশেট 2টা এখানে বানিয়ে নিলাম। আবার এই পর্যন্ত যতটা ডাবল ক্রোশেট আছে ততটাই বানাতে হবে। তো বানানোর পর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এই জায়গায় আবারও 2টা ডাবল ক্রোশেট বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলাম, 2টা চেন, আবারও এই ঘরের মাঝখানে এইরকম 2টে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এখন আমি এই ঘরের মাঝখানে এইরকম 2টে বানিয়ে নেই। তিনটে চেন, আবারও এরকম একটা, আবারও 2টা চেন, ডাবল ক্রোশেট এই ঘরে 2টে, আবারও ডাবল ক্রোশেট। তো এইরকম করে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে এইরকম একটা বানিয়ে নেব। এক, দুই, তিন, এই জায়গায় জয়েন্ট করে দেব।